তারেক জিয়ার অবিশ্বাস্য প্রতিশ্রুতির বিরুদ্ধে রাজনীতিতে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, হাস্যরসের সৃষ্টি হয়েছে, হাসাহাসি চলছে, মানুষ মজা করছে, মিম বানাচ্ছে, ট্রল করছে। এটা আবার কি? তারেক জিয়ার এক একটা কথা মানুষ বলছে যে এটা কি আনোয়ার টিভি না যমুনা টিভি। মানে তারেক জিয়ার কথাকে এখন আনোয়ার টিভি মনে করে মানুষ। হ্যাঁ, ইটস রিয়ালিটি। বিশেষ করে দুর্নীতি নিয়ে তারেক জিয়ার বক্তব্য নিয়ে এরকম ট্রল বা হাসাহাসি, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনীতিতে। দুর্নীতির লাগাম টেনে ধরা রেকর্ড বিএনপির রয়েছে, অথচ দুর্নীতিতে 5বার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে বাংলাদেশকে বিএনপি। এখন আবার এটাকে রিফিউট করে বিভিন্ন যুক্তি দেয়। আরে ভাই, বিএনপির সময় কি দুর্নীতি হয়েছে ওটার কোনো দলিল লাগবে না, ওটা মানুষ দেখেছে। 2001 থেকে 2006 বাংলাদেশের যে অবস্থা ছিল হাসিনার আমলের চাইতে খারাপ ছিল। বিলিভ ইট অর নট, যারা ছিলেন একটু মনে করে দেখেন 2006 সালে 2004 সালে কি ভয়ঙ্কর পরিস্থিতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। হাসিনা ফ্যাসিস্ট থাকলো, দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা বিএনপি থেকে 1000 গুণ ভালো করেছিল। ফেসিবাদের একটা ভালো দিক হচ্ছে এটা যে ফেসিবাদ খারাপ, গুম খুন করলেও মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো রাখার চেষ্টা করে। বিএনপির 2001 থেকে 2006 সালে একটু বিদ্যুতের চিত্রটা মনে করেন। বিদ্যুৎ থাকতো কয় ঘন্টা? বিদ্যুৎ থাকতো 24 ঘন্টায়, শীতের দিন হোক আর গরমের দিন হোক 24 ঘন্টায় 2-3 ঘন্টা 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকতো। শীতের দিনে হয়তো 7-8 ঘন্টা 9 ঘন্টা থাকতো। মানে তখন মানুষ বলতো যে বিদ্যুৎ আছে কিনা না, বিদ্যুৎ মানে সবসময় থাকে না, মাঝে মাঝে আসে। বিদ্যুৎ গেছে, আরে তো সবসময় যাওয়া থাকে, মাঝে মাঝে আসে। কিন্তু এই অবস্থা থেকে উত্তরণটা কিন্তু হাসিনা করেছেন। হাসিনার অন্যতম লুটপাটের ক্ষেত্র ছিল বিদ্যুৎ। হাসিনা লেসপেন্সারদের বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি দিয়ে খুশি করতেন। তারপরও যেভাবেই হোক না কেন আমরা নিরবিচ্ছিন্ন সার্ভিস পাচ্ছি, অনেকটা লোডশেডিং মুক্ত সার্ভিস পাচ্ছি, ইটস ট্রু। আর বিএনপি কি করেছিল? শুধু খাম্বা আর খাম্বা, বিদ্যুৎ আর ছিল না, শুধু খাম্বা ছিল। ইকবাল হাসান টুকু এই খাম্বার জনক, তারেক রহমান সব জায়গা থেকে 10% নিতে। তারা যদি বলে যে দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে, তো এটা নিয়ে আনোয়ার টিভি না তারেক রহমান, এটা নিয়ে তো হাস্যরসের সৃষ্টি হবেই। এভাবে হাসাহাসি হচ্ছে যে এটা আবার কোন কথা। অন্য একটা বিষয় বলতে একটা কথা ছিল, তারেক রহমান যদি দুর্নীতি নিয়ে কথা বলে এর চাইতে হাস্যকর বিষয় আর নাই। শুনলেই মানুষ আটকে ওঠে, এটা আবার কি কথা? বিএনপির নাকি দুর্নীতির লাগাম টেনে ধরার ইতিহাস আছে। এই বিএনপি মানে দুর্নীতিবাজ, চান্দাবাজ বিএনপি এক কথা, কোনো পার্থক্য নাই। এরা কি করেছে 2001 থেকে 2006 কে না জানে? তখন জামাতের লোকজন বলে নাই ভাই, আমরা তো বলি, আমি বলেছি হাসিনা আমলেও, তখনও ছোট ছিলাম বলেছি। এবং বিএনপি নেতারাও বলতো, যে আসলে তারেক রহমান এইভাবেই। বিএনপি সব সিনিয়র নেতারা তারেক রহমানের উপর ক্ষুব্ধ ছিল। কে না জানেন এটা? 111-এর ইতিহাস বই পুস্তক পড়েন, সবাই তারেক রহমানের উপর ক্ষুব্ধ ছিল। তারেক রহমানকে গালাগালি করতো, বিএনপি থেকে উনি সব সদস্য বেয়াদব বলতো। এখন না ভয় স্যার বলে, এবং মন থেকে তারেক রহমানকে এখনো বিএনপি নেতারা মানে না। সেই তারেক রহমান বলছে দুর্নীতি লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির রয়েছে। এখন দেখেন ঘটনাটা কি ঘটেছে। তারেক রহমান এই কথাটা এইভাবে না বলে যে আমরা আর দুর্নীতি করব না, হতে দিব না, সিস্টেম তৈরি করবো, যে সিস্টেমের অধীনে কেউ চাইলেও দুর্নীতি করতে পারবে না, একটা ব্যবস্থা তৈরি করবো যে এখানে কোনো দুর্নীতি করতে পারবে, দুর্নীতির বিরুদ্ধে কিছু কিছু চীনের মতো প্রয়োজনে মৃত্যুদণ্ডের সিস্টেম করব, এইসব কথাবার্তা বলুক। কিন্তু ইতিহাস টেনে কথা বলার কারণে ব্যক্তি তারেক রহমান দুর্নীতি করেছে, বিএনপির সব নেতারা দুর্নীতি করে নাই। পুরো বিএনপি এখন লজ্জায় পড়েছে। মানে তারেক রহমান বিএনপিকে ডুবাচ্ছে। জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেছেন, আর তারেক রহমান বিএনপির কবর দিচ্ছেন। কারণ ব্যক্তি তারেক রহমান দুর্নীতি করেছেন, তো ব্যক্তি তারেক রহমানের দুর্নীতির পুরো দায় এখন বিএনপির উপর নিতে হচ্ছে। বিএনপি সবাইকে দুর্নীতি করেছেন না। ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, এরা কি দুর্নীতি করেছেন? আমরা মনে করি না। এরা ভালো লোক ছিলেন, আরো অনেক ভালো লোক। খালেদা জিয়া একটা টাকার দুর্নীতি করেছেন বলে আমি বিশ্বাস করি না। এমনকি
খালেদা জিয়া একদম পিওর ভদ্রলোক, নির্লোভ। তো দর্শক, দুর্নীতি করেছে তারেক রহমান, খালেদা জিয়া, খন্দকার, মোশাররফ, এরা না, আরো বিএনপিতে অনেক সৎ লোক ছিল, এরা কোনো টাকা পয়সা মারে নাই। বিএনপিতে এমন মন্ত্রী ছিল যে তাদের কোনো টাকার দরকারই ছিল না। খালেদা জিয়ার মন্ত্রী মতিউর রহমান নিজামী, আলী ইহসান মুজাহিদ 1 পয়সা দুর্নীতি করেছে পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না। বিএনপি তো এরকম 2-1 ছিলেন যে মতিউর রহমান নিজামী, আলী ইহসান মুজাহিদের মতো অতটা না হলেও সৎ ছিলেন, এখনো আছেন তারা। এবং যেহেতু প্রধানমন্ত্রী ছিল একদম পিওর ভালো ব্যক্তি 2001 থেকে 2006 খালেদা জিয়া, এবার টোটাল বিএনপিকে আপনি দায়ী করতে পারেন না। বিএনপির যে দুর্নীতির যত রেকর্ড, চ্যাম্পিয়ন বানানো থেকে শুরু করে 10% খাম্বা, এগুলো সব ব্যক্তি তারেক রহমানের কারণে। তো তারেক রহমানের দায়ভার এখন পুরো বিএনপিকে নিতে হচ্ছে। সে অর্থ পাচার থেকে শুরু করে কত রেকর্ড কে না জানে, হু ডাজন্ট নো। আর এখন সেগুলোর পুরো দায়ভার বিএনপির উপর। এর মানে তারেক রহমানের ইতিহাস নিয়ে খোঁচা দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলে দিল। পুরো বিএনপি এখন বিএনপি ইকুয়াল টু দুর্নীতি, বিষয়টা এভাবে দাঁড়িয়েছে। অতএব তারেক রহমান বিএনপির গলার কাটা। বিএনপির যারা সংস্কারপন্থী ছিল, খালেদা জিয়াকে বাদ দিতে চাওয়া এটা আলাদা হিসাব, এটা লিবারাল ডেমোক্রেসি বা পরিবারতন্ত্রের চিন্তা থেকে হয়তো করেছে অথবা চাপে। কিন্তু তারেক রহমান তাকে নেতা মানা, এটা বিএনপির অনেকের পক্ষে সম্ভব নয়, এটা ডিজাস্টারাস। বিএনপির সিনিয়র নেতারা এটা নিয়ে চিন্তা করে, আমি জানি। বিএনপি সরকার দেশে প্রতিবারই দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে, চিন্তা করেছেন। আওয়ামী লীগ ফেসিবাদ, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে দুর্নীতি নিয়ে যদি আপনি আলাপ করেন, ডেফিনেটলি বিএনপি দুর্নীতিতে আওয়ামী লীগের চাইতে অনেক এগিয়ে। চাঁদাবাজি তো আওয়ামী লীগ যদি 50 টাকা চাঁদাবাজি করে, বিএনপি সেখানে 110 টাকা 120 টাকা চাঁদাবাজি করে। অতএব চাঁদাবাজি দুর্নীতিতে আওয়ামী লীগের চাইতে 1000 গুণ খারাপ নিকৃষ্ট দল বিএনপি। চাঁদাবাজি দুর্নীতি এই ক্রাইটেরিয়ায় আওয়ামী লীগ বিএনপির চাইতে ভালো। এটা কোনো জরিপ, গবেষণা, টিএবি টুএবির রেফারেন্স দিচ্ছি না, আমাদের চোখের সামনে ঘটনা, দেখা ঘটনা। আপনি দেখেন একজন সেলুনের চুল কাটা লোকের কাছ থেকে, নাপিতের কাছ থেকে আওয়ামী লীগ কত টাকা চাঁদা নিত আর বিএনপি কত টাকা চাঁদা নেয়। এখন এই কয়েকদিন যাবত অনেক জায়গায় চাঁদা নেয় না, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার কারণে। কিন্তু চাঁদাবাজি কি পরিমাণ হয়েছে, বিএনপি বলে কোথায় চাঁদাবাজি, চাঁদাবাজি করলে খেপে যায়, চাঁদাবাজির বিরুদ্ধে বলে ফুয়াদের উপর হামলা করে, আবার এই করে সেই করে। আচ্ছা, চাঁদাবাজির বিরুদ্ধে বললে আপনারা খেপে যান, হামলা করেন, তাহলে এত লোক চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছেন 7000 প্রায়, এটা কেন করেছেন? হাওয়ার উপর গ্রেপ্তারও তো হয়েছে অনেকে, তো বিএনপি অস্বীকার করার চেষ্টা করছে। আবার যারা চাঁদাবাজ বলে বিএনপিকে, তাদেরকে ধরে অনেক জায়গায় কান ধরায়, এর মাসুল দিতে হবে বিএনপিকে, হোয়াটএভার। তো দর্শক, এই যে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিচ্ছে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড আছে এবং ধরবো, এটাকে মানুষ মনে করছে আনোয়ার টিভি, হাস্যরস সৃষ্টি হচ্ছে। তারেক রহমান যদি এটা বলে, এটা হয়, পুরো বিএনপিকে ডুবাচ্ছে তারেক রহমান।